এখানে আমি মেথি শাক ছাড়িয়ে তার সাথে ধুয়ে নিয়েছি, আর এর সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, তার সাথে বেসন, চালের গুঁড়ো আর নুন আর মিষ্টি, বেশি কিছু না। এটা দিয়েই আজকে মেথি শাকের পকোড়া হবে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হয়েছে স্পেশাল বিউলির ডাল। বিউলির ডালটা শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা, বড় এলাচ আর তার সাথে একটু কাঁচা লঙ্কা অ্যাড করিনি, ওই নুন মিষ্টি দিয়েই নামিয়ে নিয়েছি। ও আদা বাটা দিয়েছি তার সাথে। আজকের মেনু এটা, আর তার সাথে হবে পোস্ত, বাকিটা দেখাচ্ছি। এখানে ভাজতে দিয়ে দিয়েছি 4টে মতন বড়া, হাতে করেই দিলাম আমি, একটু বড় বড় রেখেছি। এইভাবেই ভেজে নেব সবকটা বড়া। এখানে বড়া ভেজে 4টে তুলে নিয়েছি, যে 4টে ছেড়েছিলাম। এখানে আরেক লট ভাজতে বসিয়েছি, চিমনিটা চলছে, সরি, এই যে এখানে আরও ভাজতে বসিয়ে দিয়েছি। এই একটুখানি রয়েছে, ভেজে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা আলু দিয়ে দেব পোস্তর জন্য। পেঁয়াজটা ভেজে নিয়ে কুচিয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি। প্রথমে শুকনো মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি, তারপর একটু সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। পেস্টটা রেডি। আর আলু তো ওখানে ভাজা হচ্ছেই। এখানে পোস্তটা দিয়ে দিয়েছি, মিক্সিটা একটু ধুয়ে জলও দিয়ে দিয়েছি। ভালো করে একটা মিক্স দিয়ে নেব, দিয়ে একটু ভাজা ভাজা হলে একটু চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তাহলে আজকের আমাদের লাঞ্চ মেনুতে আলু পোস্ত, বিউলির ডাল আর মেথির পকোড়া। পুরো উল্টোটা বললাম, তাই না? ডাল, মেথি পকোড়া আর আলু পোস্ত। চাটনি করব ভাবছিলাম, দেখি কী করা যায়। তবে মেন কোর্সে তো এটাই রয়েছে। চলো আজকের মতন এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।